নির্বাচনের আগে জুলাই সনদ কার্যকর দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি। দর্শক, জাতীয় নাগরিক পার্টি একটি সংবাদ সম্মেলন করে তারা তাদের অবস্থানগুলো আরো ব্যাখ্যা করার চেষ্টা করেছে। ব্যাখ্যা করছে এই কারণে যে জাতীয় পার্টিকে ঘিরে নানা ধরনের কথাবার্তা চলছে। সেই কথাবার্তাগুলো নেতিবাচক। বিএনপি তো প্রতিনিয়ত বলছে, যেমন নাহিদ ইসলামের একটি কথার সূত্র ধরে যে ডিসেম্বরে নির্বাচন করা কঠিন হবে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই কারণে। তো পাল্টা আবার রিজভী আহমেদ বলেছেন কি কারণে কঠিন হবে, অর্থাৎ নাগরিক পার্টি নির্বাচন চায় না, নির্বাচন পিছিয়ে দিতে চায়, তারা তাদের দল গোছাতে চায়, অথবা অন্য মতলব তাদের আছে, এমন একটি ধারণা সামনে এসছে। তারপরে বিশেষ করে তাদের যে সেকেন্ড রিপাবলিক, তারপরে গণপরিষদ নির্বাচন, এসব নিয়ে শুধু বিএনপি না, জামাতের মধ্যেও একটা প্রতিক্রিয়া যে আসলে তারা কি চায়। তো কি চায় সেই কথাটি তারা আবার বলছে যে রাষ্ট্র সংস্কারের জুলাই সনদ আগামী নির্বাচনের আগেই কার্যকর দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি। শিক্ষার্থীদের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রে যে কথা উঠেছিল দ্রুততম সময়ের মধ্যে সেটিরও বাস্তবায়ন দেখতে চায় তারা। অর্থাৎ একটা জুলাইয়ের ঘোষণাপত্র থাকবে যে সামনের রাষ্ট্র কিভাবে চলবে সেটা নির্বাচনের আগে তারা দেখতে চায়। অর্থাৎ সব রাজনৈতিক দলের একটি ঘোষণা দেখতে চায়। এটা ভালো, রাজনৈতিক দলগুলো যদি একটা অঙ্গীকার করে তাহলে সেই অঙ্গীকার যাতে কেউ ক্ষমতায় এসে যাতে ভুলে না যায়, সেটার একটা এক ধরনের কমিটমেন্ট। পরে এই ঘোষণাপত্রের থিম ধরে যে রাজনৈতিক দল এটা বাস্তবায়ন করলো না, এটা মানুষকে বলা যাবে। তো এটা ব্যাপারে মানে নীতিগত বিরোধ নেই, কিন্তু অন্যান্য বিষয় আছে, যেমন নির্বাচনটা বলা হচ্ছে সংস্কার শেষ করতে হবে, বিচার শেষ করতে হবে, তারপরে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। এই বিষয়গুলো নিয়ে মতভেদ আছে। দ্রুত সময়ের মধ্যে এটিরও বাস্তবায়ন দেখতে চায় জুলাই ঘোষণাপত্র। এই দুই দাবির বিষয়ে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, বিচার সংস্কার পরিবর্তনের কমিটমেন্ট, অর্থাৎ এগুলোর মধ্য দিয়েই যাতে আমরা নির্বাচনের দিকে যেতে চাই। মানে এগুলো চলতে থাকলো কিন্তু নির্বাচনও হতে থাকলো, কিন্তু নির্বাচনটা দ্রুত সময়ের মধ্যে দরকার। এটা হলো মূল কথা রাজনৈতিক দলগুলোর। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে এনসিপি। এর আগে এই কার্যালয়ে এনসিপির প্রথম সাধারণ সভা হয়। সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধান চলতি বছরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন, এনসিপির এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য দিচ্ছেন না কেন? এর উত্তরে নাহিদ ইসলাম বলছেন, নির্বাচনের সময়ের চেয়েও তারা প্রেক্ষাপটের দিকে গুরুত্ব দিচ্ছেন। জুলাই সনদের কথা প্রধান উপদেষ্টা নিজে বলেছেন, সংস্কারের বিষয়ে ঐক্যমত্যের ভিত্তিতে একটা সনদ তৈরি হবে, যেখানে বাংলাদেশের রূপরেখা কেমন হবে, কি কি সংস্কার এই সময় করা হবে, কি কি সংস্কার ভবিষ্যতে করা হবে, কি কি সংস্কারের ধারাবাহিকতা থাকবে। রাজনৈতিক দলগুলো সেই কমিটমেন্ট জনগণের কাছে দিতে হবে। সেটাকে জুলাই সনদ বলা হচ্ছে। পরিবর্তন ও ন্যায় বিচারের আকাঙ্ক্ষা থেকে মানুষ গণঅভ্যুত্থানে এসেছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এই বিষয়গুলো তো মানুষকে দিতে হবে, পূরণ করতে হবে। আর আগে আমরা কিভাবে নির্বাচনের দিকে যাব সেই কথাটাই আমরা বলেছি, এটা যাতে আমরা ভুলে না যাই। বিচার সংস্কার পরিবর্তনের কমিটমেন্ট, এইগুলোর মধ্য দিয়ে যাতে আমরা নির্বাচনের দিকে যাই। অর্থাৎ বিচার সংস্কার এবং পরিবর্তন করতে হবে, এই কমিটমেন্টের মধ্যে দিয়ে নির্বাচন যায়। যাই বোঝা যাচ্ছে যে সেই একটু কৌশলী বক্তব্য। এই অবস্থানটা যদি থাকে তাহলে আমার মনে হয় না যে খুব বড় মাপের মতবিরোধ তৈরি হবে। গণপরিষদ নির্বাচন এবং সংবিধান পরিবর্তনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণপরিষদ নির্বাচন মূলত রাজনৈতিক দলের সদিচ্ছা এবং ঐক্যমতের উপর নির্ভর করবে। তার মানে এটা নিয়ে তারা যে বসে থাকবে তা না, যদি সবাই একমত হয় তাহলে হবে, নাইলে হবে না। যদি সেই ঐক্যমতে পৌঁছানো যায় তাহলে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করা সম্ভব। তবে নির্বাচনে যাওয়ার আগে দৃশ্যমান বিচার কার্যক্রম এবং জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চান তারা। এটা হলো মূল কথা। দেখা যাক এখন তাদের এই বক্তব্যের সঙ্গে যদি সব রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয় তাহলে আর কোনো বিভেদ নেই, কিন্তু একটা রেগুলার গভর্নমেন্ট দ্রুত আসা উচিত, নাহলে সংকট বাড়তে থাকবে। যে কথাটা বিএনপি বারবার বলছে সেটা যে অত্যন্ত বাস্তব। এখন দিনকে দিন যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে,
সেই প্রেক্ষিতে কিন্তু সবাই মনে করছে যে একটা রেগুলার গভর্নমেন্ট খুবই দরকার। আন্তর্জাতিক এবং দেশীয় সব মহলের কাছে এটি হয়তো গ্রহণযোগ্য হবে এবং প্রত্যাশিত। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।